হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমাদের সপ্তম ক্লাস। এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও তৈরি করতে অথবা যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে কী ধরনের এডিটিং সফটওয়্যার লাগে। এডিটিং এবং স্ক্রিন কাস্ট, অর্থাৎ আমি যে স্ক্রিনে কাজ করছি সেই স্ক্রিন কাস্টটাও যদি করতে হয় তাহলে কী ধরনের সফটওয়্যার আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বেস্ট সফটওয়্যার, যেটা আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লো বাজেটের আর একটা হচ্ছে প্রফেশনাল। তো লো বাজেটের যে সফটওয়্যারটা আছে সেই লো বাজেটের সফটওয়্যারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে উইন্ডোজ মুভি মেকার এবং আইমুভি। হ্যাঁ, উইন্ডোজ মুভি মেকার হচ্ছে উইন্ডোজের সাথে একটা সফটওয়্যার। এটা এখন অবশ্যই সমস্ত বর্তমান উইন্ডোজগুলোতে এটা দেয়া নেই, তবে অতীতের উইন্ডোজগুলোতে দেওয়া ছিল, উইন্ডোজ 7 বা 8-এ। তবে আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্স ফলো করলে আপনি পেয়ে যাবেন। আর যারা ম্যাক ইউজ করছেন তাদের জন্য আইমুভি প্লেয়ার। এই দুইটা জিনিস খুবই সহজ, ব্যবহার করতেও সহজ, এবং ইনিশিয়াল পর্যায়ে এই দুটো যে কোনো একটা সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরার প্রাইসটা অনেক কম দামে, কম বাজেটের মধ্যে ফিল্মোরাটা অসাধারণ একটা সফটওয়্যার এবং প্রফেশনাল এডিটিং সফটওয়্যার। আপনি চাইলে এটা খুব সহজে ব্যবহার করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেউ মোবাইল দিয়ে কোনো কাজ করছেন, মোবাইল এডিটিং বা অন্যান্য বিষয় নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে হচ্ছে গোপ্রো স্টুডিও। গোপ্রো স্টুডিওটা হচ্ছে আপনার জন্য, যারা মোবাইলে এডিট করতে চাচ্ছেন তাদের জন্য ফাটাফাটি প্রফেশনাল একটা অ্যাপস। হ্যাঁ, সেটা ব্যবহার করতে পারেন এডিটিংয়ের জন্য। আর যদি একেবারে প্রফেশনাল কাজ করতে চান, বিশেষ করে যদি একদম নাটক, মুভি বা অন্যান্য জিনিসগুলো প্রফেশনালি কাজ করতে চান, তাহলে দুটো সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা এডিটিং করে তারা জানেন, সেটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো। এটা খুবই পপুলার, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সারা পৃথিবীতে এটা খুবই পপুলার অ্যাডোব প্রিমিয়ার প্রো। এটা দিয়ে আপনি প্রফেশনাল এডিটিংটা আপনি শিখে নিতে পারেন এবং করতে পারেন খুব সহজে। আমি নিজেও করি। আর একটা হচ্ছে ফাইনাল কাট প্রো। এটা হচ্ছে যারা ম্যাক ইউজার আছে এবং যাদের সিস্টেমটা খুবই উন্নত মানের এবং ফিল্ম মেকিং করতে, ফিল্ম এডিটিং করতে ফাইনাল কাট প্রোর কোনো জুরি মেলা ভার। তো আমি এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে সবচেয়ে বেশি প্রেফার করবো হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো, যেটা আসলেই প্রফেশনাল এবং শিখে নিতে হলে একটা কাজের কাজ হবে ভাই। ঠিক আছে। আর হচ্ছে স্ক্রিনকাস্ট সফটওয়্যার। স্ক্রিনকাস্ট সফটওয়্যার হচ্ছে যে আপনি যে আমার যে কম্পিউটার স্ক্রিনে যেটা আপনি দেখছেন, স্লাইড শোগুলো দেখছেন, এটা স্ক্রিনকাস্ট করছে। স্ক্রিনকাস্ট হচ্ছে স্ক্রিনটাকে ক্যাপচার করা। এই স্ক্রিনকাস্ট ক্যাপচার সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যে লো বাজেটের মধ্যে হচ্ছে কুইক টাইম। কুইক টাইম সফটওয়্যারটা খুবই ভালো। এরপরে আছে হচ্ছে যে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটা সমস্ত ইউটিউবাররা ইউজ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওপেন ব্রডকাস্টার সফটওয়্যারের মাধ্যমে আপনি লাইভ ব্রডকাস্ট করতে পারেন, সেটা আপনার ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। আপনার স্ক্রিনটাও নিতে পারেন, আপনার ফেসটাও নিতে পারেন, সব কিছু মিলে ওবিএস খুবই পপুলার একটা ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার, এবং সেটা ফ্রিভাবে ইউজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইক্যাম লাইভ। এটাও প্রায় ওবিএস এর মতোই, স্ক্রিনও ক্যাপচার করবে, আপনার ফেসটাও দেখাবে এবং আপনার মুভমেন্টগুলোও সে শো করে দিতে পারবে। সেটা হচ্ছে ইক্যাম লাইভ। ওকে। আর এরপরে যেটা হচ্ছে প্রফেশনাল, যদি একটু টাকা পয়সা দিয়ে একটু ভালো কিছু কিনতে যান, তাহলে সেটা হচ্ছে স্ক্রিনফ্লোটা ইউজ করতে পারেন অ্যাজ এ সফটওয়্যার হিসাবে। আর এটা হচ্ছে ক্যামটেশিয়া। এটা মোস্ট পপুলার ক্যামটেশিয়াটা। এটা মোটামুটি দামে আপনি কিনে নিতে পারেন, বা কোথাও পেলে তো ভালো কথা। আমি নিজে ক্যামটেশিয়ার স্ক্রিন কাস্টিং জন্য খুবই পপুলার। ক্যামটেশিয়ার সহজ, ব্যবহার করতে সহজ, এডিটিং করতে সহজ, স্ক্রিন কাস্ট করতে সহজ, ভয়েস দিতে সহজ, সব কিছুই মোটামুটি সহজ বলা যায়। এর বাইরে যেটা হচ্ছে স্ক্রিন-ও-ম্যাটিক। স্ক্রিন-ও-ম্যাটিকটাও অনেক পপুলারিটি পেয়েছে আজকালকার সময়ে। তবে আমি যদি আপনার স্ক্রিনকাস্ট সফটওয়্যারের জন্য যদি আপনাকে রেফার করতে চাই, তাহলে ক্যামটেশিয়া এবং ওবিএসটা প্রচণ্ড পরিমাণ ভালো হবে। ফ্রির জন্য ওবিএসটা ব্যবহার করতে পারেন, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। আর যদি প্রফেশনাল টাকা পয়সা দিয়ে যদি কিনতে চান, তাহলে সেটা ক্যামটেশিয়াটা বেস্ট। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে কোনো একটা এডিটিং সফটওয়্যার নিয়ে আপনি ভালো করে কাজ শিখে ফেলুন। ফলশ্রুতি হবে কি, ভালো এডিটিং মানে ভালো ভিডিও। ওকে। এডিটিংটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, শিখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে এসছে। পরের ক্লাসে আমরা দেখাবো কি করে যারা ইউটিউব চ্যানেল খুলতে হয়। যারা খুলতে জানেন তারা স্কিপ করে যাবেন নেক্সট পর্বটা, কোনো সমস্যা নেই। কিন্তু যারা একেবারেই নতুন, তাদের জন্য কি করে প্রপারলি একটা ইউটিউব চ্যানেল খোলা যায়, ওপেন করা যায়, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আর অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে। ঠিক আছে। টেক কেয়ার। পরের ক্লাসে দেখা হচ্ছে। এটা আপনার মানে কাজে দিবে। একটা হচ্ছে পেছনে ব্যাকলাইট, আমার পেছনে একটা লাইট আছে
যেটা দেখা যাচ্ছে না, শুধু আলোটা আসছে, আর একটা হচ্ছে সামনের দিকে। তো অ্যাটলিস্ট দুইটা লাইট দরকার। তারপর আপনারা যদি স্ক্রিনে দেখেন সেখানে হচ্ছে যে সাধারণত তিনটা লাইটকে আদর্শ ধরা হয়। একটা হচ্ছে ফিল লাইট, একটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি লাইট, কার্যটা ফলো করেন। কি লাইট হচ্ছে মূল লাইট, যেটা আমার এখান থেকে মূল ফ্লোটা হচ্ছে। তারপর হচ্ছে ফিল লাইট। এখন এখান থেকে যেহেতু আসতেছে, একটা সাইডটা কিন্তু আমার অন্ধকার থেকে যাচ্ছে, ঠিক আছে? তো সেটাকে কাভার করার জন্যে, ছায়াটাকে কাভার করার জন্য আর একটা সেকেন্ড লাইট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফিল লাইট। আর হচ্ছে ব্যাক লাইট, পেছনে যে লাইটটা থাকে। কারণ এই পেছনের লাইটটা হয় কি, আপনার অবজেক্টটাকে, আপনি যে মানুষটা আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নেয়। হ্যাঁ, তো সাধারণত এই তিনটা লাইট অ্যাটলিস্ট আপনার স্টুডিওর জন্য দরকার পড়তে পারে যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন, মানে মিড লেভেলে আর কি। ঠিক আছে? কি লাইট, ফিল লাইট এবং ব্যাক লাইট, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরপরে যেটা হচ্ছে, আপনি কোন ধরনের ব্র্যান্ড আপনি পছন্দ করবেন। একটা হচ্ছে যে সবচেয়ে ভালো যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে ড্রাকাস্ট। ড্রাকাস্ট হচ্ছে যে আপনার সবচেয়ে, মোটামুটি এখনকার সময় সবচেয়ে পপুলার সারা ওয়ার্ল্ডে, প্রায় ইউটিউবাররা ড্রাকাস্ট ব্র্যান্ডটাকে ইউজ করছেন। ড্রাকাস্ট, ঠিক আছে? ফ্যান্টাস্টিক নাম কিন্তু। এরপরে একটা আছে যে অ্যাপিচিউর। হুম, অ্যাপিচিউরটা হচ্ছে যে আপনার এটাও আরেকটা অসাধারণ একটা ব্র্যান্ড, অনেক ইউটিউবে রেগুলার ইউজ করছে। তবে সেই ক্ষেত্রে আমরা ড্রাকাস্টের কিছু লাইটের অ্যাঙ্গেলগুলা, বাট লাইটটা কী ধরনের হতে পারে সেটা একটু দেখাতে চাই। সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে অ্যামাজনে। অ্যামাজনের মধ্যে আমরা, অ্যামাজনের জিনিসগুলো কিন্তু এখনও বাংলাদেশ বা ইন্ডিয়া সব জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে ড্রাকাস্ট লেড লাইট, এলইডি লাইটগুলো অনেকে এই লাইটটা ব্যবহার করে, তবে সর্বসম্মতভাবে অনেক সময় দেখা গেছে এই লাইটটাকে অনেকে প্রায়োরিটি দেয়। এখন দামের উপরে ডিপেন্ড করবে, আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে কী ধরনের লাইট আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যে এলইডি লাইটের একটা অংশ, এবং এখানে লাইট বাড়াতে পারেন, কমাতে পারেন। এই বিষয়ে কিন্তু বিশদ গল্প আরও অনেক আছে। তো লাইটের টেম্পারেচার আছে, অনেক ধরনের বিষয় আছে। তো আপাতত যেগুলো আপনাকে জানা দরকার সেটা হচ্ছে ড্রাকাস্ট ব্র্যান্ডের এই লাইটগুলো মোটামুটি ভালো। এই এই লাইটগুলো মোটামুটি ভালো, বাংলাদেশে প্রায় 10,000 টাকার মধ্যে পাওয়া যায়, 10-12 হাজার টাকা পড়বে। আরেকটা হচ্ছে ড্রাকাস্টের সিল্ক রে। এটাও এক ধরনের আপনার শুধুমাত্র মুখমণ্ডলটাকে কাভার করার জন্য এই লাইটটা অনেক পপুলার। এই লাইটটাও মানে ব্যবহার করছে তাও প্রায় 15-16 হাজার টাকার মতো পড়ে। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রাকাস্টের এটাও ব্যবহার করে অনেকে এটা অনেক অনেক ব্র্যান্ডেরই আছে, এটা কম দামেও পাওয়া যাচ্ছে, কিন্তু ড্রাকাস্টের একটু দামটা বেশি। এই যে সাদা লাইটটা, ওকে। সেকেন্ড পজিশনে যেটা হচ্ছে, সবচেয়ে যদি আপনি একেবারে প্রপার স্টুডিও নিয়ে বসতে চান, একদম প্রফেশনালভাবে কোনো কিছু শুরু করতে চান, তাহলে আমি মানে সব কিছু ভেবে চিনতে যেটা বলা যায় বা ঘেটে ঘুটে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ড্রাকাস্ট DPRL ENGBCK ENG প্লাস BI কালার 4 লাইট কমপ্লিট কিট ব্লু। এই যে পুরো সেক্টরটা আছে, আপনার পুরো সেট আপটা এখানে পাবেন। কোনো যদি অনলাইন স্কুল বা প্রফেশনাল কোনো কিছু করতে চান, এই পুরো সেট আপটা একদম ব্র্যান্ড, এবং সেটা আপনাকে প্রপার লাইটের সমস্ত সেটিংগুলো দিবে। এই যে দেখছেন, লাইটের হালকা পাতলা, বাড়ানো কমানো সব ধরনের সব কিছুই আছে। তো এটার দাম কিন্তু মানে অনেক টাকা, প্রায় 1.5 লাখ টাকার মতো পড়ে। বাট এই সেট আপটা যদি আপনার থাকে, তাহলে একটা প্রফেশনাল স্টুডিও আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? থার্ড অপশন যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বলেছিলাম অ্যাপিচিউর হচ্ছে আরেকটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা আজকালকার অনেক ইউটিউবাররা ইউজ করছে। এটা, এই যে লাইটটা, এটা লাইটটা কিন্তু দামটা অনেক বেশি, কিন্তু এটা ফুল সেট আপটা যদি আপনি নেন, তারপরেও আপনি দেখতে পাবেন যে আপনার লাইটের এক ধরনের আভা আপনি পাবেন। তো এটার দামও প্রায় 80,000 টাকার মতো। তো বাট এর বাইরে আরও কিছু লাইট আছে, যেমন ধরেন অ্যাপিচিউর লাইট ড্রোম। সাধারণত আমরা যারা ঘরে ইউটিউবিং করি, এই লাইটটা খুবই পপুলার, এই লাইটটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, আমি নিজেও ব্যবহার করি। এই লাইটটার দাম যদি আপনি অ্যাপিচিউরটা ইউজ করেন, তাহলে দাম পড়বে প্রায় 16,000, 15-16 হাজার টাকার মতো পড়বে। একটা স্ট্যান্ড, এখানে কি কি থাকে দেখেন, একটা বক্স থাকে, লাইট থাকে, হোল্ডার আছে। তো এটা অসাধারণ একটা লাইট, বাট এটার কম দামেও আমাদের পাওয়া যায়, সেটা আপনারা দেখতে পারেন। এর বাইরে আরও অনেক ধরনের লাইট আছে, আপনার বাজেটের উপরে। বললাম না যে মানে আমি যে দুইটা ব্র্যান্ডের কথা বললাম, এই দুটোটা ব্র্যান্ডটা হচ্ছে এক্সপেন্সিভ বাট ব্র্যান্ড।
কিন্তু এর বাইরেও যদি আপনি সার্চ করতে চান তাহলে কন্টিনিউয়াস লাইটিং ফর ফটোগ্রাফি লিখলে আপনি যে কোনো অ্যামাজন থেকে বলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা অনেক ধরনের লাইটের আইডিয়া পেয়ে যাবেন, হ্যাঁ, কম দামে। আর এখন বলবো সবচেয়ে যেটা কম দামি বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যদি একেবারে ছোটোখাটো স্টুডিওর মতো সুন্দর করে বসে যেতে চান এবং প্রফেশনাল লাইটিংটা পেতে চান, কম দামের মধ্যে বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে গডক্স। হ্যাঁ, এই গডক্সের লাইটিংটা বসুন্ধরা সিটি থেকে শুরু করে বা যেখান থেকে দেখছেন না কেন যে কোনো মার্কেটে এটা পাবেন বাংলাদেশি টাকা 2,500-3,000 টাকার ভেতরে ফ্যান্টাস্টিক লাইট স্ট্যান্ড সহ পেয়ে যাবেন গডক্সটা। এটা হচ্ছে সবচেয়ে চিপার। এবং এর বাইরেও যদি আপনার মনে হয় যেন আরও টাকা, আমার কাছে অর্থনৈতিক স্বাধীনতা কম, আমার 500 টাকার মধ্যে রেডি করতে হবে সব কিছু, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে যে এই পেপার ল্যান্টার্ন, যেটা পেপার ল্যান্টার্ন দেখবেন অনেক জায়গায় মানে রেস্টুরেন্টে বা ঘর সাজানোর জন্য এই পেপার ল্যান্টার্নটা ইউজ করা হয়। এটার ভিতরে যদি বাল্ব ঢুকে দেওয়া হয়, এলইডি বাল্ব ঢুকে দেওয়া হয় এবং আপনার মুখের উপরে যদি রাখা হয়, দেখবেন এটা ফ্যান্টাস্টিক একটা লাইট দিচ্ছে। ঠিক আছে, এটা অনেক ভালো একটা লাইট আপনাকে দিবে। তো যাই হোক বন্ধুরা, আর গোডক্সের বাংলাদেশ থেকে কিনতে গেলেও খুবই কম দামে পাবেন। এই যে এই তিনটে সেকশন পাওয়া যায় গোডক্স, ভালো। এর বাইরেও কিছু কিছু ব্র্যান্ড আছে, 1,500-2,000 টাকার ভেতরে এই ধরনের আমব্রেলা পেয়ে যাবেন। এটাই আর কি বিষয়টা। তো বন্ধুরা, এর বাইরে আপনাদেরকে আর যে বিষয়গুলো সম্পর্কে আর কি জানার আছে লাইট সম্পর্কে, কি বলবো, আর এটা হচ্ছে লাইট কালার টেম্পারেচার একটা ব্যাপার আছে। এখন আমরা তো গোডক্স নিয়ে নিলাম, আমব্রেলা নিয়ে নিলাম, বিভিন্ন ধরনের লাইট নিয়ে নিলাম, হোল্ডার নিয়ে নিলাম, বাট ফ্যাক্টরটা হচ্ছে লাইটের অনেক ধরনের টেম্পারেচার আছে। দেখেন আমি স্ক্রিনে যদি দেখাই তাহলে দেখেন একটু সাদা, আর একটু কম সাদা, একটু হলদে, একটু লালচে, ব্যাপারটা এরকম, এগুলোকে বলা হয় টেম্পারেচার। তো এই বিষয়গুলো কিন্তু বিশদ একটা ব্যাপার, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব, এবং এর বাইরে যদি বিস্তারিত টিউটোরিয়াল লাগে সেটা আমরা পরে মানে লাইট এক্সপার্টদের সাথে কথা বলে আরও পরে বানানোর চেষ্টা করব। তবে আপাতত আপনাদেরকে লাইটের ব্র্যান্ড, কী ধরনের লাইট ব্যবহার করতে পারেন কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত, এবং লাইটের একটা সম্যক ধারণা আপনাদেরকে আশা করি দিতে পেরেছি। আর নেক্সট ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে এডিটিং এবং এডিটিং সফটওয়্যার নিয়ে। কোন ধরনের এডিটিং সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন, কোনটা ফ্রিতে ব্যবহার করতে পারেন, এডিটিং কীভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। সাথেই থাকবে নিশ্চয়ই, তাই না? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড লাক।